বন্ধুরা, রাতে 10 মিনিটে তৈরি করে নাও এই ডিনার রেসিপিটি। এটা বাচ্চা থেকে বড় প্রত্যেকের ভীষণ ভালো লাগবে খেতে এবং খুবই সুস্বাস্থ্যকর একটা রেসিপি আজ আমি তোমাদের শেয়ার করছি। যখন হাতে সময় কম থাকে তখন এই রেসিপিটা ঝটপট করে বানিয়ে নিতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো চলো দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আমি বানাচ্ছি দেখো আগারো রয়্যাল হানিকম কড়াইতে। এটা 2.25 লিটার ক্যাপাসিটির একটা কড়াই হচ্ছে, যেটা গ্যাস আর ইন্ডাকশান দুটোতেই কিন্তু ইউজ করতে পারবে। ট্রাইপ্লাই স্টিল হচ্ছে, হানিকম ডিজাইন, আর টোটালি ফুড সেফ হচ্ছে। এর মধ্যে কুকিং, ফ্রাইং, সার্ভিং করতে পারো, দারুণ সুন্দর দেখতেও এবং ইউজ করাও ভালো। দেখো এখন ননস্টিক ইউজ করা উচিত না, এর থেকে এরকম স্টিলের কড়াই ইউজ করা অনেক ভালো। তো দেখো এখানে 1 চামচ আমি সাদা তেল দিয়ে দিলাম। 1 চামচ সাদা তেল দিয়ে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে এই পেঁয়াজটা একটু হালকা করে আমাদের ভেজে নিতে হবে। আর এই কড়াইটায় রান্না করা এত সুবিধা, কম তেলে রান্না করা যায়, খাওয়ার আটকায় না এবং ইভেনলি হিটটা একদম সমানভাবে ডিস্ট্রিবিউট হয়, যার ফলে রান্না, যে কোনো রান্না কিন্তু খুব ভালো হয়, তাড়াতাড়ি হয়। তো এখানে পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে। এবার কিছু ক্যাপসিকাম এখানে আমি দিয়ে দিলাম। তো একটু ক্যাপসিকাম এরকম লম্বা লম্বা করেই কেটে এখানে হাফ কাপ মতন দিয়ে দিয়েছি। আর মিডিয়াম ফ্লেমে হালকা করে এটা সটে করে নিচ্ছি। এই দেখো এইভাবে অল্প তেলে এইভাবে একটুখানি নাড়াচাড়া করে একটু গায়ে রঙটা ধরাতে হবে। এরপর এখানে 1 চামচ আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা। 1 চামচ আদা রসুন বাটা দিয়ে ভালো করে এটাকেও ফ্রাই করে নেবো আমরা। এখানে ঝটপট করে একটু দেখো ফ্রাই করে নিচ্ছি। আর এরপরে এখানে আমাদের দিতে হবে কিছু পনির। তো এখানে তোমরা পনির ইউজ করতে পারো, সেদ্ধ করা চিকেন দিয়ে দিতে পারো, অথবা টোফু ইউজ করতে পারো। তো যে কোনো তিনটের মধ্যে যে কোনো একটা জিনিস তোমরা এখানে ইউজ করতে পারো। আইদার চিকেন সেদ্ধ করে লম্বা লম্বা সরু সরু করে কেটে দিতে পারো, অথবা পনির অথবা টোফু। আর এবার দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতন 1 চামচ, আর লঙ্কার গুঁড়ো 1 চামচ এখানে দিয়ে দিয়েছি। তো আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করেছি, রঙটা সুন্দর হবে, ঝাল খুব বেশি হবে না। তো নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে আমাদের একটু হালকা করে এটা ফ্রাই করতে হবে। এবার ফ্রাই হয়ে গেলে এখানে গোলমরিচ গুঁড়ো 1/2 চামচ দিয়ে দিলাম আমি, দিয়ে আবার এটাকে ফ্রাই করে নিচ্ছি। একটুখানি নাড়াচাড়া করে এটাকে এইভাবে ফ্রাই করে নিতে হবে। এই সময় আঁচটা একদম কমিয়ে দিতে হবে। তো এইভাবে এটাকে নাড়াচাড়া করে নেবার পর বন্ধুরা, অনেক সময় দেখবে রাতে যখন হাতে সময় কম থাকে তখন এই রকম ধরনের রান্নাগুলো বেশ সুবিধা। এবার 1 চামচ এখানে টমেটো সস আমি দিয়ে দিলাম। এখানে 1 চামচ টমেটো সস, চাইলে তোমরা চিলি সসও এখানে দিতে পারো, টমেটো সস চিলি সস মিক্স করেও দিতে পারো। এবার দেখো এখানে আমি নিয়ে নিয়েছি দিশানোর পেনে পাস্তাটা। দিশানোর এই পাস্তাটা খুবই ভালো একটা পাস্তা হচ্ছে। দেখো এটা দুরুম উইথ সেমোলিনা দিয়ে তৈরি, এর মধ্যে কোলেস্ট্রল নেই, কোনো অ্যাডেড প্রিজারভেটিভ নেই, কোনো অ্যাডেড কালার নেই। এটা ফুল অফ প্রোটিন হচ্ছে, খুবই ভালো হেলদি একটা পাস্তা হচ্ছে। তো দিশানোরই এক পাস্তা আমি দেখো এখানে 1 বাটি নিয়ে নিয়েছি, আর এটা গরম জলে দিয়ে 10 মিনিট মতন আমি সেদ্ধ করে নিয়েছি। তো এটা আমি আগেই করে নিয়েছিলাম, আগেই করে রেখে দিয়েছিলাম, এখন আমি তোমাদের এটা দেখিয়ে দিলাম। দেখো তো আগেই এটা সেদ্ধ করে রেখে নিয়েছি। আর দিশানোর পাস্তাটা সেদ্ধ হচ্ছে, দেখো জলটা একদম ক্লিয়ার আছে, বুঝতেই পারছো এর মধ্যে স্টার্চি ভাব নেই। একটা যে স্টার্চি ভাব হয়ে যায়, সেই স্টিকিনেসটা, স্টার্চিনেসটা একদমই নেই, জল একদম ক্লিয়ার আছে। কারণ এই পাস্তাটা খুব হেলদি পাস্তা হচ্ছে, এটা দুরুম উইথ সেমোলিনা দিয়ে তৈরি পাস্তা। তাই এটা যারা ওজনও কমাতে চাও তারাও তোমরা খেতে পারো রাতে ভাত অথবা রুটির বদলে। তো এইভাবে দেখো এইখানে আমি সবজি আর পনিরটা একটু সটে করে নেওয়ার পরে পাস্তাটা 10-15 মিনিট সেদ্ধ করে নিয়ে পাস্তাটা এখানে মিক্স করে দিয়েছি। তো এইভাবে জাস্ট মিক্স করে দিয়ে আর কিছুই এখানে লাগবে না দিতে, জাস্ট গরম গরম এটাকে তোমরা সার্ভ করতে পারো। আর কিছুই দেওয়ার এর মধ্যে দরকার নেই। খুবই হেলদি একটা রেসিপি হচ্ছে, অল্প তেলে ঝটপট করে এই রকম পাস্তা বাচ্চা থেকে বড় প্রত্যেকের ভীষণ ভালো লাগবে খেতে, আর খেতেও বেশ সুস্বাদু।
আর অনেক সময় হাতে রাত্রে যখন সময় থাকে না, মনে হয় ঝটপট করে কিছু রান্না করতে হবে, তখন এই পাস্তাটা এইভাবে রান্না করে দেয়া যেতে পারে। তাহলে আলাদা করে আর ভাত তরকারি কিংবা রুটি তরকারি করতে হচ্ছে না, একটাতেই তোমরা সব কিছু পেয়ে যাচ্ছ, আর রান্নাও করতে অনেক সুবিধা হয়, কম সময় লাগে, আর একটা হেলদি রেসিপিও হয়ে গেল। তো অবশ্যই ট্রাই করে দেখো এইভাবে পাস্তা, দারুণ খেতে লাগে এই পাস্তাটা। আর আজকের এই পাস্তা রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আগামী দিনেও ঝটপট কিছু রেসিপি আমি শেয়ার করব, যেগুলো তাড়াতাড়ি ঝটপট করে নিতে পারবে। হাতে যখন সময় থাকে না, রান্না করতে ইচ্ছা করে না, কিন্তু আবার একটু ভালো কিছু খেতে ইচ্ছা করে, তখন এইরকম ধরনের রেসিপিগুলো করে ফেলতে পারবে। তাহলে অবশ্যই ট্রাই করো। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে।